আজকের অঙ্কের ক্লাসে বৃত্তের ক্ষেত্রফল এই বিষয়ের আলোচনা করব। আজকে আমরা নবম শ্রেণীর পাঠ্যপুস্তক কোষে দেখি 18 এর এমসিকিউ প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকের কোশ্চেন নাম্বার 26 যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েই আজকের ক্লাসে আলোচনা হবে। প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, একবার ভালো করে পড়ে নাও। একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক ও ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা দেখব এই প্রশ্নটির সমাধান আমরা কিভাবে করতে পারি। অঙ্কটি তোমরা সকলে তোমাদের পাঠ্যপুস্তক থেকে আরও একবার পড়ে নাও। আমরা এখানে ধরে নেব যে বৃত্তটির ব্যাসার্ধ, যে বৃত্তের পরিধি, ক্ষেত্রফল এবং ব্যাস বলা আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো x, অর্থাৎ x সমান পাই r স্কোয়ার বর্গ একক। বৃত্তের পরিধি হলো y, আমরা সকলেই জানি পরিধি সমান 2πr একক, এবং ব্যাস হলো z, অর্থাৎ 2r একক। এখন নির্ণয় করতে বলা হয়েছে x/yz, অর্থাৎ পাই r স্কোয়ার বাই 2πr গুণ 2r। এখন আমরা দেখব এটাকে সরলীকরণের ফলে আমরা কি পাব। দেখো, লব এবং হরে পাই দিয়ে ভাগ করে দিলাম। লবে ছিল r স্কোয়ার, হরে দুটো r আছে, এ দুটো ভাগ করে দিলাম, তাহলে রইল 1/4, অর্থাৎ x/yz সমান 1/4। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, তোমরা সকলেই প্রশ্নটি দেখো। একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আমি ছবির মাধ্যমে প্রথমে তোমাদের অঙ্কটিকে বোঝানোর চেষ্টা করব, তারপর অঙ্কটির সমাধান করে দেখাবো। তোমরা ছবিটি সকলে লক্ষ্য করো। যে বৃত্ত আমি অঙ্কন করেছি, এখন বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র বলতে কি বোঝায়? একটি বর্গক্ষেত্র যা বৃত্তের বাইরে দিয়ে আছে, অর্থাৎ বৃত্তকে ঘিরে যে বর্গক্ষেত্রটি আছে সেটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। তারপর আমরা দেখব
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলতে কি বোঝায়, অর্থাৎ বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র আছে, তাকে আমরা বলবো বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাই আমরা বৃত্তটির ব্যাসার্ধকে r ধরে নিলাম। বৃত্তটির ব্যাসার্ধ সমান r একক, অর্থাৎ তোমরা সকলেই জানো বৃত্তের ব্যাস সমান 2r একক, কারণ ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। তাই আমরা ব্যাস নির্ণয় করতে পারলাম। এখন বৃত্তের পরিলিখিত যে বর্গক্ষেত্র তার বাহুদৈর্ঘ্য কী হবে, অর্থাৎ পরিলিখিত বর্গক্ষেত্রের ছবিতে সাদা রঙের যে বর্গক্ষেত্রটাকে দেখতে পাচ্ছ সেটা হলো পরিলিখিত বর্গক্ষেত্র। তাই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এটা সমান 2r একক, অর্থাৎ বৃত্তের ব্যাস যা হবে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য তাই হবে। তাই ক্ষেত্রফল সমান 2r তার হোল স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, সমান 4r স্কোয়ার বর্গ একক। এটি হলো পরিলিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। এখন অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বের করব। দেখো আমি যে ছবিটা আঁকলাম এটা কিন্তু অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, সেটি হবে বৃত্তের ব্যাসের সমান। তাহলে আমরা ধরে নেওয়া হলো যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান e। অতএব কর্ণের দৈর্ঘ্য হবে a √2। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বাহু গুণিতক √2। তাই যেহেতু সবুজ রঙের এই যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য a, তাই কর্ণের দৈর্ঘ্য হবে a √2। এটা সমান বৃত্তের ব্যাস 2r। তোমরা খুব সহজেই ছবি দেখে বিষয়টি বুঝতে পারবে। বা a সমান 2r বাই √2। তাই ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফল কত হবে তাহলে না, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে a স্কোয়ার, এটাকে লিখতে পারবো 2r বাই √2 তার হোল স্কোয়ার সমান 4r স্কোয়ার বাই 2। মনে রাখবে তোমরা √2 এর বর্গমূল করলে হয় 2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 2r স্কোয়ার। দেখো
আমাদের যা জানতে চাওয়া হয়েছে সেটি হলো পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা আমরা পেয়েছি 4r², এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল 2r²। তোমরা খুব সহজেই এর অনুপাতটি বের করতে পারবে। তাই অনুপাত সমান পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4r² = অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2r², অর্থাৎ 4:2 বা 2:1। এটি হলো বৃত্তটির পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। পরবর্তী প্রশ্ন তোমরা সকলেই মন দিয়ে দেখো। যেখানে বলা হয়েছে এটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এটি বৃত্তাকার ক্ষেত্র, তার পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? ওই বৃত্তের পরিলিখিত একটি বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা দেখব কিভাবে এই প্রশ্নটির সমাধান করতে পারি। অঙ্কটি তোমরা সকলেই মন দিয়ে আরও একবার দেখে নাও। বলা হয়েছে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাই আমরা বৃত্তের ব্যাসার্ধকে r ধরে নিলাম। বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। তাই ক্ষেত্রফল সমান πr² এবং পরিধি সমান 2πr। এ দুটো অবশ্যই সমান। πr² সমান 2πr। এখান থেকে দেখো পাই দিক থেকে আমরা ভাগ করে দেব, তুই যেটা r দিয়েও ভাগ করে দেব, পেয়ে যাব r এর মান হলো 2। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ সমান 2 একক। এখন ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, ছবিটা তোমরা আরও একবার লক্ষ্য করো। বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, তোমরা বিষয়টি দেখো। বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্র, সেটি বৃত্তের পরিলিখিত, অর্থাৎ বৃত্তের বাইরে দিয়ে বর্গক্ষেত্রটি আছে এবং বর্গক্ষেত্রের 4টি বাহু অবশ্যই বৃত্তের স্পর্শক। এখন বৃত্তের ব্যাসার্ধ এটা r সমান 2 আমরা পেয়েছি। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কী হবে? এই সমগ্র অংশটা, যেটা কিন্তু বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 2r, অর্থাৎ 2 গুণিতক 2, r এর মান 2 বসিয়ে দিলাম, 4 একক। জানতে চাওয়া হয়েছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই অংশটির দৈর্ঘ্য কত। আমরা জানি যে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তার কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হলো বাহু গুণ √2 একক, অর্থাৎ 4√2 একক। এটি হলো
বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। নেক্সট প্রবলেম, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। এটি সমবাহু ত্রিভুজ, তার পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্ত এবং যে বৃত্তাকার ক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তোমরা অঙ্কের ছবিটি সকলে লক্ষ্য করো। এখানে ABC একটি সমবাহু ত্রিভুজ। দেখো, দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। এই বৃত্তটি হলো পরিবৃত্ত বা পরিলিখিত বৃত্ত, যেটা ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং সবুজ রঙের যে বৃত্তটি দেখতে পাচ্ছ এটি অন্তর্লিখিত বৃত্ত। এক্ষেত্রে কিন্তু বৃত্তটি ত্রিভুজের মধ্যে থাকবে এবং অবশ্যই তিনটি বাহুকে স্পর্শ করে যাবে। এখন এই যে দুটি বৃত্তাকার ক্ষেত্র তৈরি হয়েছে তার ক্ষেত্রফলের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। এখন যদি আমাকে কোনো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে বৃত্তটির ব্যাসার্ধ আমাকে জানতে হবে, তবেই কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল বা অন্যান্য বিষয়গুলি নির্ণয় করতে পারব। তাই প্রথমে আমরা AD অঙ্কন করলাম। এখন যেটা মনে রাখার বিষয় যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এটা তোমাদের উপপাদ্য আছে, আমি পরবর্তী কোনো একটি ক্লাসে আলোচনা করব, তোমরা কেবলমাত্র বিষয়টি মনে রাখো। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও অন্তঃকেন্দ্র একই বিন্দু। এখন তোমাদের প্রশ্ন হতে পারে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র বলতে কি বোঝায়। এটি আমি তোমাদের পরবর্তী কোনো একটি ক্লাসে আলোচনা করব। এটা আমাদের উপপাদ্যের বিষয়, উপপাদ্য আছে। শুধু এই অংশটুকু তোমরা মনে রাখো, পরিকেন্দ্র হলো এই গোলাপি রঙের যে বৃত্ত তার কেন্দ্র এবং অন্তঃকেন্দ্র হলো সবুজ রঙের যে বৃত্ত তার কেন্দ্র। অর্থাৎ দুটো কেন্দ্র কিন্তু একই জায়গায় হবে, অর্থাৎ ও হলো বৃত্তটির কেন্দ্র। দুটি বৃত্তের কেন্দ্র একই জায়গায় হবে, ও হলো কিন্তু বৃত্তটির কেন্দ্র। আমরা AD সমান x একক ধরে নিলাম। এদিকে বলা হচ্ছে ত্রিভুজটির উচ্চতা, বা এক্ষেত্রে মধ্যমাও বলতে পারি, যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তোমাদের এক্ষেত্রে আরও একটি জিনিস মনে রাখতে হবে, OA is to OD সমান 2:1। এটাও তোমরা পরবর্তী ক্লাসে উপপাদ্যের বিষয়ে পড়বে যে সমবাহু ত্রিভুজের যে মধ্যমা
ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সেই আলোচনা আমি আজকের ক্লাসে করব না, সেটি অনেক দীর্ঘায়িত বিষয়। তোমরা কেবলমাত্র মনে রাখবে যে AO এবং OD এর অনুপাত 2:1 হবে। তাই OA এটা সমান কত হবে? AD হচ্ছে মোট x, তার 2/3 অংশ। 2 হলো ও এর জন্য, এবং 3 কেন হলো? 2 + 1 করলে 3 হয়, অর্থাৎ 2x/3। এটা হলো OA। এবং OD, এক্ষেত্রে আমরা কী করব? AD এর দৈর্ঘ্য হলো x গুণ 1/3 সমান x/3 একক। এটি হলো OD, অর্থাৎ OA সমান 2x/3 এবং OD সমান x/3। তাহলে ক্ষেত্রফলের অনুপাত, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। দেখো, পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল, তার ব্যাসার্ধ হলো ব্যাসার্ধ হলো 2x/3, তাই ক্ষেত্রফল পাই ইন্টু 2x/3 তার হোল স্কোয়ার। এবং অন্তর্লিখিত বৃত্ত, তার ক্ষেত্রফল পাই গুণ x/3 তার হোল স্কোয়ার। কি পাই দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে পেয়ে যাব 4x²/9 x²/3 x²/9। তাই এটা সব আমরা পাবো যে 4:1। এটি হলো বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো অঙ্কটি একটি জটিল অঙ্ক। এখানে তোমাদের অনেকগুলি বিষয় মনে রাখতে হলো, যেগুলো তোমরা এখনো পর্যন্ত শেখা হয়নি তোমাদের, সেগুলো ধাপে ধাপে তোমরা শিখবে। এক্ষেত্রে তোমাদের কাছে আমার পরামর্শ, তোমরা বিষয়টিকে মনে রেখে অঙ্কটির সমাধান করবে। নেক্সট প্রবলেম, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি এবং বহির্ব্যাস 22 সেমি। বলয়টিতে লোহার পাত কতটা আছে, অর্থাৎ বলয়টির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কিভাবে নির্ণয় করব সেটা আলোচনা করব। প্রথমেই আমরা ছবির মাধ্যমে অঙ্কটিকে উপস্থাপন করি। বলয় অর্থাৎ একটি বৃত্তাকার অংশ, তার মধ্যে আরও একটি বৃত্তাকার অংশ। যাদের কেন্দ্র কিন্তু একটি বিন্দুতে হবে, এবং এদের অন্তর ব্যাসার্ধ R1 এবং বহির্ব্যাসার্ধ R2। তাই প্রদত্ত তথ্য অনুসারে R1 সমান 20/2 সমান 10 সেমি, এবং R2 সমান 22/2 অর্থাৎ 11 সেমি। যেহেতু অঙ্কে বলা আছে অন্তর্ব্যাস 20 সেমি এবং এক্ষেত্রে আর হলো অন্তর্ব্যাসার্ধ, তাই আর এর মান হবে 20/2, এবং বহির্ব্যাস সমান 22 সেমি, তাই বহির্ব্যাসার্ধ হবে 22/2 সমান 11 সেমি।
এখন বলয়টির ক্ষেত্রফল। বলয়টির ক্ষেত্রফল দেখো, সূত্র হলো পাই r2 স্কোয়ার মাইনাস পাই r1 স্কোয়ার। অর্থাৎ প্রথমে আমরা সমগ্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। আমি আরও একবার তোমাকে সামনে ছবির সাহায্যে উপস্থাপন করি। পাই r2 স্কোয়ার মানে হচ্ছে সমগ্র অংশটির ক্ষেত্রফল, এবং পাই r1 এর অর্থ হচ্ছে এই অংশটুকুর ক্ষেত্রফল। তাই এখান থেকে আমরা যদি বাদ দিই তাহলেই পেয়ে যাব এই মাঝের অংশটার ক্ষেত্রফল কত। আমার দরকার এই সাদা অংশ, যে অংশটা আমি সাদা দাগ দিয়ে দিয়েছি সেই অংশটার ক্ষেত্রফল কত। অর্থাৎ হলুদ রঙের দাগ দেওয়া অংশ তার ক্ষেত্রফল বিয়োগ লাল রঙের দাগ দেওয়া অংশ ক্ষেত্রফল বাদ দিলে আমরা পেয়ে যাব সাদা রঙের দাগ দেওয়া অংশের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা পাই কমন নেওয়া হলো, আর এর মান হচ্ছে r2 মান হচ্ছে 11, অর্থাৎ 11 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি বা সেন্টিমিটার স্কোয়ার। পাই এর মান আমরা বসিয়ে নেব 22/7 হলো 121 গুণ 100 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 22/7 গুণ 21 সেন্টিমিটার স্কোয়ার 3 বা 66 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে অপশন সি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করব।